পুরী হোটেলে নাইট স্টে করেছিলাম। এবার আমাদের উত্তরবঙ্গ যাওয়ার এক্সপ্রেস ছিল শতাব্দী এক্সপ্রেস, এবং এর ভেতরেই খাবারের অপশানটাও আমরা চুজ করে নিয়েছিলাম। তাই আমাদের ট্রেন ছাড়তে ছাড়তেই খাবারটা চলে এলো। আর এই ট্রেন হাওড়া থেকে দুপুর 2:25 ছেড়ে এনজিপি স্টেশন পৌঁছায় ঠিক রাত 10:50 এবং সেখানেই হোটেলে নাইট স্টে করতে হবে। পুরী হোটেলে নাইট স্টে করেছিলাম, কারণ কালকে আমাদের শতাব্দী এক্সপ্রেস ছিল। তো শতাব্দী এক্সপ্রেস করে এসে এখানে যেহেতু শতাব্দী এক্সপ্রেস রাত্রি 11টা প্রায় ঢুকে যায়, তো তারপর তো পাহাড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। রাত্রে আমাদের এইখানে ঠিক স্টেশনের পাশে একটা হোটেল, এর আগেও আমরা অনেকবার এসেছি, সেই হোটেলেই ছিলাম। এখান থেকেই আমাদের রাত্রে নাইট স্টে ছিল। এখন এখান থেকে আমরা সোজা যাব সিটং। আর আজকে একটু নতুন রুটে যাব। আজকে আমাদের যে রুটটা হবে সেই রুটটা হচ্ছে শিবখোলা হয়ে, যেখানে শিবখোলা রিভারটা থাকছে আর পাহাড়ের বিউটিটাও খুব সুন্দর থাকছে। তো শিবখোলা রিভার হয়ে আজকে আমরা যাব এই এখান থেকে। এই হচ্ছে রোড এইখানেই, আর এখান থেকে হোটেলটাও বেশ ভালো। আমরা যতবার আসি, এর আগে যতবার এসেছি, রাত্রে থাকার যখনই প্রয়োজন হয়েছে তখনই আমরা এই হোটেলটাই করেছিলাম, কারণ একেবারে রোডের ধারে। আর এটা হচ্ছে স্টেশন থেকে জাস্ট পায়ে হাঁটা কিছুটা, তার জন্য খুব ভালো একটা হোটেল। হোটেল থেকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে গাড়ি করে, এবং যেতে যেতে তোমাদের সমস্ত কিছু দেখাবো এবং বলবো। দেখতে থাকো বন্ধুরা। যে এখান দিয়ে শিলিগুড়িতে যে নতুন হাইওয়ে তৈরি হচ্ছে, পুরোটা ফ্লাইওভারে দিয়েই একদম সেবক রোড অব্দি বেরিয়ে যাবে। সেটা হচ্ছে এইটা, এই একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে এখান দিয়ে, আর ওই সামনে আছে, যার জন্য এখন রোডের জ্যামটা একটু বেড়ে গেছে এই রাস্তার কাজের জন্যই। আর এই রাস্তাটা হয়ে গেলে আমাদের তো দার্জিলিং আরও সোজা হয়ে যাবে। এই যে এখানে পুরো কাজটা চলছে, পিলারগুলো এখানে তৈরি হয়ে গেছে। আর এক সাইডটা তো পুরো ব্রিজটাই তৈরি হয়ে গেছে, শুধু চালু করতে বাকি রয়েছে। এই হচ্ছে কাজ এখান দিয়ে। এই যে ব্রিজটা, এই যে এটা পুরোটাই ফ্লাইওভার তৈরি হচ্ছে। এখান দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে সেবক রোড। ওই সামনে দিয়েছে কার্শিয়াং 45 কিমি, দার্জিলিং 77 কিমি এখান থেকে। আর এই ফ্লাইওভারটা তৈরি হয়ে গেলে আর মানুষকে জ্যাম ভোগ করতে হবে না। এই যে এখান দিয়ে সোজা বেরিয়ে যাবে একদম, আর জ্যাম ভোগ করতে হবে না মানুষকে। আমরা এখান দিয়ে বেরিয়ে যাব হিল কাট রোডের দিকটা। এখানে অনেকগুলোই হোটেল রয়েছে এই রোডটাতে। এখান দিয়ে আমরা এখন কার্শিয়াং হয়ে যাব। তো কার্শিয়াং আমরা একটুখানি দেখে নেব ওই জায়গাটা। হনুমান টপ রয়েছে ওইখানে, ওই সাইডটাই। আর এই যে এই দিক দিয়ে শুকনা যাওয়ার রাস্তাটাও এইটা, তিনধারিয়া এইটা, কার্শিয়াং এইটা, ঘুম সোনাদা দার্জিলিং, এটা দিয়েও যাওয়া যাবে। অ্যাকচুয়াল দার্জিলিংটা আমার ওই সোজা রাস্তা দিয়েও যাওয়া যেত, আর এইটা দিয়েও যাওয়া যাবে। তবে যারা শুকনা খুঁজো, যে শুকনা ফরেস্ট হয়ে যাব, তারা শিলিগুড়ি সোজা আসবে, এসে ডান দিকে ঘুরে গেলেই শুকনা ফরেস্ট পেয়ে যাবে দার্জিলিং মোড় থেকে। এই যে শুকনা ফরেস্ট এখান দিয়ে মাত্র 8 কিলোমিটার। আর এই রাস্তাটাও বেশ ভালো রাস্তা। শুকনা ফরেস্ট তো তোমরা জানোই, খুব সুন্দর একটা জায়গা। সকাল সকাল বলে একটুখানি জ্যামটা কম পেলাম, তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আর আমরা আজকে বেরিয়েছি টোটাল 11 জনের একটা টিম নিয়ে। সবাই 6 দিনের প্রোগ্রাম ঘোরার সবার। আর
তাদের নিয়ে বেরিয়েছি ঘুরতে। প্রত্যেকটা জায়গায় 2 নাইট করে স্টে রয়েছে। এবার আমাদের গন্তব্য ছিল রংলি টি এস্টেট, যেটা চা বাগানের মধ্যে থাকা একটা হোমস্টে, আর ছিল শিটং, যেটা আমাদের নিজস্ব একটা হোমস্টে, আর ছিল দার্জিলিং। আজকে আমরা ডাইরেক্ট শিটং যাব এবং সেইখানকার ভিডিওই তোমাদের দেখাবো রোহিণী রোড হয়ে। রোহিণী যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাও তোমাদের দেখাবো। খুব সুন্দর একটা জায়গা এবং সেখানে অনেকগুলোই হোমস্টে বা রিসোর্টও আছে থাকার জন্য। যেতে যেতে রাস্তায় দেখি দুপাশে এরকম বেগুনি কালারের ফুলের গাছগুলো এত সুন্দর ফুল দিয়েছে যে একটা অসাধারণ ফিল বোঝা যাচ্ছে। আর এই রোডটা তো তোমরা বেশিরভাগই সবাই চেনো, কারণ নর্থ বেঙ্গল এলে এই রোডটা হচ্ছে মেন রোড যেটা রোহিণীর দিকে যাচ্ছে। খুব সুন্দর একটা সাজানো গোছানো রোড, যেখানে একটা আলাদাই ফিল করা যায়। আমাদের টোটাল 11 জনের টিম নিয়ে আমরা যাচ্ছি, আর আমাদের আজকের প্ল্যান হচ্ছে শিটংয়ে গিয়ে সেখানে নাইট স্টে করব, পায়ে হেঁটে আশপাশটা ঘুরবো, এবং কালকে আমরা গাড়ি করে বেরিয়ে পড়ব অহলদারা ভিউ পয়েন্ট, যোগীঘাট, যেখানে অসাধারণ একটা নদীর ভিউ পাওয়া যায়। আর অহলদারা থেকে 360 ডিগ্রি পাহাড়ের ভিউ পাওয়া যায় উইথ কাঞ্চনজঙ্ঘা, এবং মহলদিরাম টি গার্ডেন, মহলদিরাম ভিউ পয়েন্ট, যেটা অসম্ভব সুন্দর একটা ভিউ পয়েন্ট। আর আরেকটা হচ্ছে নামথিং পোখরি, যেটা তোমরা অনেকেই বলেছিলে যে দ্বিতীয় কাশ্মীর বা কাশ্মীরের এরকম একটা জায়গা। যাই হোক, আমি অত সাজিয়ে গুছিয়ে বলতে পারি না, তাই মনে যা আসলো তাই বলে দিলাম। আমি এরকমই ভিডিও করি, কারণ একদম যেটা দেখতে পাই বা যেটা ফিল করি সেটাই বলে দিই, কোনো সাজানো গোছানো কিছুই নেই। আমরা আজকে যে রোড দিয়ে যাচ্ছি সেই রোড দিয়ে প্রচুর শেয়ার গাড়ি এবং বাসও পাওয়া যায়, এবং এই রাস্তা দিয়েই চলে, যেটা দার্জিলিং কার্শিয়াং যাওয়ার জন্য। আর তোমাদের বলে রাখি, তোমরা যদি শেয়ার গাড়িতেও আসতে চাও তাহলে তোমরা তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে ওইখানে টাটা সুমো পাওয়া যায়, যেটা ভাড়া কার্শিয়াং অবধি নেবে 150 টাকা এবং দার্জিলিং অবধি নেবে 300 টাকা। তো তোমরা সেইখান থেকে ডাইরেক্ট গাড়ি করে চলে আসতে পারো, খুব কম খরচেই দার্জিলিং বা কার্শিয়াং পৌঁছে যাবে। আর যদি তোমাদের শিটং যেতে হয় তাহলে কার্শিয়াং গিয়ে সেখান থেকে আবার গাড়ি চেঞ্জ করে শিটংয়ের গাড়ি ধরতে হবে, সেটাও 150 টাকা ভাড়া। মানে দার্জিলিং থেকে তোমার শিটং অবধি তো টোটাল 300 টাকায় ভাড়ায় পৌঁছে যাবে। আর এখন আমরা শুকনা ফরেস্ট দিয়ে যাচ্ছি রোহিণী। আজকে রোহিণীতেই ব্রেকফাস্ট করব এবং সেখান থেকে সোজা যাব শিটং। এই রাস্তায় সামনেই দুটো পথ আসবে, একটা ডান দিক সোজা বেরিয়ে গেল, একটা বাঁ দিক। আমরা বাঁ দিকেরটা ধরে নেব, বাঁ দিক দিয়ে আমাদের রোহিণী কার্শিয়াং যে রোডটা, সেই রোডটা খুব সহজেই পৌঁছে যাব। এসে এই রোহিণী যে জায়গাটা, সেই রোহিণীতেই দাঁড়ালাম। এই ওই পাহাড়টা কার্শিয়াংয়ের পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে, খালি চোখে খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে। আর রোহিণী, এইখানে অনেকগুলো হোটেল রেস্টুরেন্ট রয়েছে, খাওয়ার জায়গা। তবে জায়গাটা বেশ সুন্দর, 4 সাইডটা পাহাড়, আর মাঝখানে ঠিক এই জায়গাটা। এখান থেকে ওই যে গিদ্ধা পাহাড় যেটা বলছি, গিদ্ধারটা পাহাড়, হনুমান টপ ঠিক এই সাইডটায় পড়ছে। এখান দিয়ে পাহাড়টাও বেশ ভালো লাগছে দেখতে। খাড়া পাহাড় পুরো এই জায়গাটা উঠে গেছে। এখানে কিছু রেস্টুরেন্ট রয়েছে, আর ওই যে আমাদের গাড়ি টিম, আরেকটা গাড়ি আছে ওই পাশে অগনার, আর ইনোভা আছে এখানে। এই হচ্ছে টিম, আর সবাই এজেড পারসন, তো বেশ ভালোই মজা হবে ঘোরাফেরাতে। এখান দিয়ে এই রোড দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে, এই সাইডটা সোজা বেরিয়ে যাচ্ছে শিলিগুড়ি, আর এই সাইডটা কার্শিয়াং হয়ে দার্জিলিং চলে যাচ্ছে। আর এই জায়গাটা, এই যে নিচে একটা সমতল জায়গা রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে জায়গাটা। এরকম জায়গায় একটা বাড়ি করে লাইফ টাইম থাকতে হবে, তবেই এত শান্তি পাওয়া যাবে। কি সুন্দর লাগছে জায়গাটা, মানে পুরো একটা ভ্যালি টাইপের মনে হচ্ছে। এই জায়গাটা একটা ভ্যালি, আর ওই দূরের পাহাড়গুলো সব ঘিরে আছে 4 সাইডে। কার্শিয়াংয়ে দেখছি ওই পাহাড়ে পুরো মেঘ জমে আছে এই সাইডে,
মানে আমরা উপরে গিয়ে ভালো মেঘ পাবো। তো এখন খাবার খেতে যাব, দেখি খাবার কি পাওয়া যায় এখান থেকে। এই যে এইখানে ঢুকবো, ঢুকে এখন দেখি নেপালি মেনু, ফ্রেশ ফুড, দেখি এখানে কি আছে। এখান থেকে আচ্ছা, এখান থেকে বেশ ভালো ভিউ দেখা যাচ্ছে। আচ্ছা, ওইখানে একটা হোমস্টে রিসর্ট টাইপের করা রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। এখানে হয়তো আস্তে আস্তে আরও হয়ে যাবে, এখানে একটা নতুন হচ্ছে, এখানেও বেশ অনেকগুলো হয়ে গেছে। ওই দূরে দেখা যাচ্ছে শিলিগুড়ির সমতল পাহাড় জায়গাটা, এখানে নদীও রয়েছে ওখানে। বাহ, জায়গাটা সত্যি খুব সুন্দর, রোহিণী জায়গাটা খুব দারুণ। এখানে একটা বাড়ি করে থেকে যেতে হবে, খুব সুন্দর লাগছে দেখতে। এগুলো অনেক বেশ কয়েকটা রিসর্ট হয়ে গেছে এখন নতুন, এই জায়গাটায় সব নতুন নতুন রিসর্ট হয়ে গেছে। এই যে তুই ঢুকে দেখবি সাইডে এতটা মাছ, দুই সাইডে এতটা মাছ। সব মারামারি লাগিয়েছে এখানে, দুধ চা খাবে না লিকার চা খাবে, এই নিয়ে যার যেটা ইচ্ছে সে সেটা সেইভাবেই খাবে সব। হ্যাঁ, সব মারামারি লাগিয়েছে। দুধ চা